হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা স্পেশালি নবম দশম এবং এসএসসি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই লেভেলের স্টুডেন্টদের ম্যাক্সিমাম প্রবলেম হলো গণিতের ক্ষেত্রে তারা এমসিকিউর ক্ষেত্রে অনেক সমস্যায় ভুগে থাকে। তাই আমরা তোমাদের জন্য এমসিকিউ সমাধান ক্লাস নিয়ে প্রতিনিয়তই হাজির হচ্ছি। আমরা এর আগেও এমসিকিউ সমাধানের অধ্যায় ভিত্তিক বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, তারই ধারাবাহিকতায় তাই আমরা চেষ্টা করব প্রতিটা অধ্যায়ের জন্য প্রতিটা অধ্যায়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ম দেখাতে প্লাস সমাধান করে দিতে। আজকে তারই ধারাবাহিকতায় আমি একাদশ অধ্যায়ের অনুপাত এবং সমানুপাতের এমসিকিউ কিছু নিয়ম নিয়ে হাজির হয়েছি এবং আজকে এমসিকিউ কিছু সমাধান করে দেখাবো। আশা করি আমার এই নিয়মগুলো দেখার পর একাদশ অধ্যায় থেকে পরীক্ষার হলে যে এমসিকিউ গুলা এসে থাকে এখান থেকে এই নিয়মগুলা পড়লে অবশ্যই তুমি একটা কমন পাবে। তাহলে চলো দেরি না করে দেখে নেই অনুপাত সমানুপাত থেকে কি কি গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকছে তোমার জন্য। আমরা প্রথমত যে এমসিকিউটা দেখবো সেটা হচ্ছে, প্রশ্নে বলছে পি কিউ আর তিনটা সমানুপাতিক রাশি হলে নিচের কোনটি সঠিক। আবার বলছি, প্রশ্নে বলছে পি কিউ আর তিনটা সমানুপাতিক রাশি হলে নিচের কোনটা সঠিক। আমরা যদি এক নাম্বারটা সমাধান করি তাহলে আমরা এভাবে সমাধান করতে পারবো। পি কিউ আর এই তিনটা বলছে সমানুপাতিক রাশি, এটাকে আমরা এভাবে লিখতে পারবো পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। আশা করি তুমি বুঝতে পেরেছো। আবার বলছি, পি কিউ আর সমানুপাতিক রাশি হলে নিচের কোনটি সঠিক বলছে। এইখানে পি কিউ আর না থেকে এবিসি থাকতে পারে, এম এন ও থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। তুমি সমানুপাতিক রাশি বললে তুমি ঠিক তিন সংখ্যার ক্ষেত্রে ঠিক এই ফরম্যাটটা অ্যাপ্লাই করবে। পি কিউ আর, পি বাই কিউ, পি বাই কিউ, কিউ বাই আর। দ্যাট মিনস প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ হবে তৃতীয় পদ। তাহলে দেখো, আমরা যদি এখানে বলি আর আর গুণ করতে পারি, এখানে দেখো কিউ আর কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর আর গুণ করলে হবে পি আর। এটাই হচ্ছে আমাদের সমাধান। আমরা দেখি এটা অপশন 2 তে দেওয়া আছে, কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। 2 নাম্বার যে নিয়মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, 2 নাম্বারে এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। তাহলে চলো 2 নাম্বারের অঙ্কের নিয়মটা আমরা একটু দেখে নেই। 2 নাম্বারের নিয়মটা আমাদের জন্য কি বলছে। 2 নাম্বারে আমাদের জন্য বলা আছে যে এ অনুপাত বি ইজ ইকুয়াল টু 3 অনুপাত 4 এবং বি অনুপাত সি ইজ ইকুয়াল টু 5 অনুপাত 7 হলে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত। তাহলে এটা আমরা যেভাবে করব, 2 নাম্বারটা এ অনুপাত বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 অনুপাত 4, পরে বলছে বি অনুপাত সি, বি অনুপাত সি ইজ ইকুয়াল টু বলা আছে 5 অনুপাত 7। তাহলে চলো এটাকে আমরা সমাধান করি। এটাকে সমাধান করতে গেলে প্রথমত কিভাবে তুমি সাজিয়ে নেবে, তারপর তুমি দেখতে পাবে এই দুই পাশে দুইটা মান অবশ্যই সমান থাকবে। এখানেও বি আছে, এখানেও বি আছে। এটাকে তুমি দ এর মতো করে নিবে, যে এরকম চিহ্ন দিয়ে নিবে, দ এর মতো করে নিবে। নেওয়ার পরে দেখো প্রথমে আছে এ, আমরা লিখলাম এ অনুপাত, দুই জায়গায় বি আছে, আমরা লিখবো একটা বি, তারপর আছে কি সি, আমাদের হয়ে গেল এ বি সি। তারপরে দেখো 3, 3 সাথে 5, 3 5 কত 15, অনুপাত 4 5 কত 20, অনুপাত 4 সাথে কত আসে 28। আমরা পেয়েছি এর মান এ বি সি, তার মানে হচ্ছে এর মান হচ্ছে 15, বির মান হচ্ছে 20, সির মান হচ্ছে 28। আমরা দেখি অপশনে এটা দেওয়া আছে কিনা। যদি অপশনে এটা মানটা দেওয়া না থাকে তাহলে আপনি যেটা কাজ করবেন, এমন কোন সংখ্যা দ্বারা যে তিনটাকে ভাগ যাবে এমন সংখ্যা দ্বারা তিনটাকে ভাগ করে নেবেন। ভাগ করার পর দেখবেন কোনো না কোনো একটা মান অবশ্যই মিলে যাবে। তাহলে আমরা প্রথমে দেখি 15 20 28। আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার অপশনটা হবে না, খ নাম্বার অপশন এটা হবে না, গ নাম্বারটা হবে না। গ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে 15 20 28। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে চলুন এবার আমরা 3 নাম্বার নিয়মটা একটু দেখে নেই। 3 নাম্বার নিয়মটা আমাদের জন্য যা বলেছে, 3 নাম্বার নিয়মে আমাদের জন্য বলা আছে, দেখেন 5 10 8 এর চতুর্থ সমানুপাত কোনটি। 5 10 8 এর চতুর্থ সমানুপাত কোনটি। দেখেন আমরা যদি এখানে লিখি 3 নাম্বারটা 5 10 8 এর 4 নাম্বারটা কি হবে। 4 নাম্বারটা কি আমরা জানি, 4 নাম্বার সমানুপাতটা কি হবে। যেহেতু আমরা জানি না, 4 নাম্বারটাকে আমরা এক্স ধরে নিলাম। আমরা এখানে এক্স এর মানটা বের করব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে 5/10 ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলতে পারবো যে 5/10 ইজ ইকুয়াল টু 8/x। দেখেন আপনি বুঝতে পারছেন কিনা। 5 10 8 এর বলছিল চতুর্থ সমানুপাত কোনটা হবে। 5 10 8 এর চতুর্থ সমানুপাত কোনটা হবে। অপশনে দেওয়া ছিল 10 12 14 16। আমরা এখন জানি না, সেই অজানা পদটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে এটাকে লিখলাম প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ, আবার তৃতীয় পদ ভাগ হচ্ছে চতুর্থ পদ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো যে বা আড়াআড়ি গুণ করলে 5x, গুণ করলে কি পাবো আমরা 5x
ইকুয়াল 8 × 10 কত হবে 80। বা দেখেন এক্স ইজ ইকুয়াল টু 5 গুণে প্লাসে ভাগ 80/5, সুতরাং এক্স ইকুয়াল হলো 16। আমাদের এক্স এর মানটা হচ্ছে 16, মানে আমাদের চতুর্থ সমানুপাতটা হচ্ছে 16। আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার অপশন হবে না, ক নাম্বার হবে না, গ নাম্বার হবে না, গ নাম্বার অপশন হচ্ছে 16। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আমি যে 2টা বা 3টা নিয়ম এখানে দেখেছি, এই 3টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা নিয়ম থেকে প্রতি বছরই একটা না একটা প্রশ্ন থেকে যায়। তাহলে চলুন এবার 4 নাম্বার নিয়মটা আমরা একটু দেখে নেই। 4 নাম্বার নিয়মটা আমাদের জন্য যা বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:5 হলে এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে চলুন লসাগু গসাগু অঙ্কে এখান থেকেও এমসিকিউ থাকে যে দুটি সংখ্যার অনুপাত 7:5। অনুপাত কখনো প্রকৃত মান হতে পারে না, তাই অনুপাতটাকে আমরা ধরে নিব। যেহেতু বলছে 7:5, আমরা প্রথমটা ধরে নিচ্ছি 7x, দ্বিতীয়টা ধরে নিচ্ছি 5x। এই সংখ্যা দুটার গসাগু হচ্ছে 4। তাহলে 7 আর 5 এর গসাগু কত হবে? 7 এর 5 এর গসাগু হবে 1, 1 মানে হচ্ছে x। তাহলে সুতরাং আমরা বলতে পারি গসাগু x ইকুয়াল কত বলা আছে 4। তার মানে x এর মান হচ্ছে 4। বলছে সংখ্যা দুটার লসাগু কত হবে। তাহলে আমরা চিন্তা করি 7 আর 5 এর লসাগু কত? 5 7 35, দ্যাট মিন্স 35x। তার মানে হচ্ছে 35 গুণ x এর মান হচ্ছে 4। 4 দিয়ে 35 কে গুণ করলে কত হয়? তাহলে আমরা যদি 4 5 কত 20, 20 এর 0, 3 4 12, 12 আর 2 কত হচ্ছে 14, আমরা পাচ্ছি 140। সংখ্যা দুটার গসাগু হচ্ছে কত? 140। আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পেরেছি। চলুন 5 নম্বর নিয়মটা আমরা একটু দেখে নিই। 5 নম্বর নিয়মটা আমাদের জন্য কি বলা আছে? 5 নম্বর নিয়মে আমাদের জন্য বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5 হলে এদের লসাগু 120 হলে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম সংখ্যাটি কত মানে সবচেয়ে বড় সংখ্যাটা কত হবে? আমরা যদি দেখি তাহলে প্রথমটা হচ্ছে 4x, দ্বিতীয়টা যদি বলি দ্বিতীয়টা হচ্ছে 5x। সংখ্যা দুইটার লসাগু হচ্ছে 120। তাহলে 4 আর 5 এর লসাগু কত হবে? 20। তার মানে হচ্ছে দ্যাট মিন্স লসাগু 20x ইজ ইকুয়াল টু হচ্ছে 120। বা যদি বলি x ইকুয়াল 120 বাই হচ্ছে 20, 0 0 কাটা, 2 দিয়ে 12 কে ভাগ করলে হয় 6। তার মানে হচ্ছে দেখেন 6 বিষম কত? 120। তার মানে x এর মান কত হচ্ছে 6। আমাদের বলছে বৃহত্তম সংখ্যাটি কত হবে? একটা সংখ্যা ছিল কত? 4x। 4x মানে হচ্ছে 4 গুণ 6, 4 6 24। আরেকটা সংখ্যা ছিল 5x। তার মানে 5 গুণ 6, 4 5 6 কত? 30। তার মানে বৃহত্তম সংখ্যাটা কত হচ্ছে আমাদের কাছে? 30। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। চলুন আমরা পরের আরো দুই একটা নিয়ম একটু দেখে নিই। তাহলে চলুন এবার আমরা 6 নাম্বার নিয়মটা একটু দেখে নিই। 6 নাম্বার নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নাম্বার নিয়মে বলা আছে ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3 4 5 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে ত্রিভুজের 3টা কোণের অনুপাত। 3টা কোণের মধ্যে প্রথমটা ধরেন হচ্ছে 3x, দ্বিতীয়টা হচ্ছে আমাদের কাছে 4x, তৃতীয়টা হচ্ছে 5x। এই 3 কোণের অনুপাত মানে 3টা কোণের মান দেওয়া আছে। প্রশ্নে বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্যটা কত হবে। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো আমরা দিক থেকে লিখতে পারি যে 3x প্লাস 4x প্লাস হচ্ছে 5x ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। বা যদি আমরা সবগুলা যোগ করি, দেখেন 4 আর 3 হচ্ছে 7, 7 5 কত হচ্ছে 12। তাহলে আমরা বলতে পারি 12x ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। বা যদি বলি এখানে x ইকুয়াল 180 ডিগ্রি ভাগ হচ্ছে আমাদের কাছে কত? 12। 180 ভাগ 12 বের করলে আমাদের মানটা কত আসছে? যে 180 ভাগ হচ্ছে 12, তার মানে 15। সুতরাং x ইকুয়াল হচ্ছে 15 ডিগ্রি। প্রশ্নে বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্যটা কত। তাহলে আমাদের বৃহত্তম কোণটা কত হবে? 5x, ক্ষুদ্রতম কোণটা হবে 3x। তার মানে আমরা যদি ক্ষুদ্রতম কোণ 3x মানে হচ্ছে 3 গুণ 15, 3 15 45 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এটা হচ্ছে ক্ষুদ্রতম। আর বৃহত্তম কোণটা কত হবে? বৃহত্তম বাহুর দিক থেকে এখানে অনুপাতের দিক থেকে 5x। তাহলে আমরা যদি বলি 5x হচ্ছে 5 গুণ 15, 5 15 কত? 5 15 হচ্ছে 75। 75। তাহলে আমাদের বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতম কোণের এই বড়টা এবং সবচেয়ে ছোটটা দুইটা কোণের পার্থক্য কত হবে। তার মানে 75 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা যদি দেখি তাহলে 75 মাইনাস 45 আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে
30 ডিগ্রি। আমাদের কাঙ্ক্ষিত আনসারটা হচ্ছে 30 ডিগ্রি। দেখি আমাদের অপশন আছে কিনা। প্রথমে 1 নম্বর অপশনে দেওয়া আছে 30 ডিগ্রি, সো উত্তর হচ্ছে 30 ডিগ্রি। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। একাদশ অধ্যায় থেকে এই কয়টা নিয়ম দেখে গেলে আপনি মোটামুটি একাদশ অধ্যায় থেকে আসা এমসিকিউ গুলা খুব সহজেই সমাধান করতে পারবেন। এছাড়াও আপনার কোন অনুশীলনের এমসিকিউ সমস্যা এবং কোনটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন আমাদেরকে জানান, আমরা আপনার চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।